বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা, কতটা বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কি কিছু হেরফের হবে, তার জন্য আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে প্রতিনিধি। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, যে জলীয় বাষ্প ঢুকেছে এবং তাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, শিলাবৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভোর রাত থেকে মালদা এবং দিনাজপুরে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে এবং দু এক জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশি সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়াও পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 24 পরগনাতে সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতার আকাশ কালো হয়ে এসেছে এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার আকাশই আজ মেঘলা আকাশ থাকবে এবং এই যে পরিস্থিতি আজ অর্থাৎ আজ বৃহস্পতিবার 24 ঘন্টা ধরেই থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে গতকাল থেকে এই পরিস্থিতি হয়েছে এবং এর ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে, হয়তো 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। তবে এখনই আর শীতের আমেজ আর ফিরছে না, এমনটাই জানিয়ে দিল হাওয়া অফিস। কার্যত শীতের বিদায় হয়েছে, তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গেছে। তবে এই বৃষ্টির ফলে কিছুটা